আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আমি আজকে আপনাদেরকে শসার রায়তা তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আমি 1 কাপ টক দই পানি সহ নিয়েছি। এখন একটা হ্যান্ড উইচের সাহায্যে দইটা বিট করে নিচ্ছি। বিট করে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবার ব্লেন্ডার জারে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রাখা 1 মুঠো ধনেপাতা। দিচ্ছি ধুয়ে রাখা 1 মুঠোর মতো পুদিনা পাতা আর কাঁচামরিচ দিচ্ছি বড় একটি মাঝখান থেকে ভেঙে। এখন ঢাকনা দিয়ে ব্লেন্ড করে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এবার ব্লেন্ড করে নেওয়া পুদিনা পাতা ও ধনে পাতার পেস্টটা দিয়ে দিচ্ছি। বিট লবণ দিচ্ছি 1/4 টিস্পুনের মতো। দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। এখন হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এক সাইডে রেখে দিচ্ছি। এবার শসা পরিষ্কার করে ধুয়ে নিয়ে কেটে নিচ্ছি। শসাটা চেষ্টা করবেন একটু কচি দেখে নিতে, তাহলে বিচি কম হবে। প্রথমে শসাটা আমি গোল করে স্লাইস করে নিচ্ছি। তারপর এভাবে লম্বা করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখানে আপনারা গাজর কুচিও ব্যবহার করতে পারেন। এটা যেহেতু শসার রায়তা, আপনারা চেষ্টা করবেন শসাটা বেশি পরিমাণে দিতে, আর অন্য কোনো ভেজিটেবল দিলে তা সামান্য পরিমাণে দিবেন। আবার আপনারা চাইলে শুধু শসা দিয়েও করতে পারেন। এই শসার রায়তা পোলাও, বিরিয়ানি, নান এবং পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে। একবার আপনারা এভাবে বাড়িতে তৈরি করে দেখুন, তাহলে রায়তার আসল স্বাদ পাবেন। আমার শসা কুচি করে নেওয়া হয়ে গেল। এখন নিচ্ছি ধুয়ে রাখা টমেটো। আমি এখানে অর্ধেক টমেটো নিয়েছি। এবার টমেটোটা লম্বা করে কেটে নিচ্ছি। এবার মাঝখানে বিচির অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন টমেটো কুচি কুচি করে কেটে নিচ্ছি। টমেটো কুচি করে নেওয়া হয়ে গেল। আর নিয়েছি পেঁয়াজ একটি। পেঁয়াজটা মাঝখান থেকে কেটে নিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা যদি পেঁয়াজ পছন্দ না করেন তাহলে পেঁয়াজটা বাদ দিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেল। এবার আগে থেকে তৈরি করে রাখা দইয়ের মিশ্রণে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া শসা। দিচ্ছি টমেটো কুচি আর দিচ্ছি পেঁয়াজ কুচি। লবণ দিচ্ছি শসার জন্য স্বাদ মতো। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা সার্ভিং বলে সার্ভ করছি। আর উপরে সামান্য একটু ভাজা মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে মাঝখানে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার শসার রায়তা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।